ক্ষমতায় এলেই ৫,০০০ টাকা ভাতা, জেল খাটা বিজেপি কর্মীদের জন্য ঘোষণা শুভেন্দুর। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, আক্রমণ এবং পাল্টা আক্রমণের সুর ততই জোরালো হচ্ছে। এবার যে সমস্ত দলীয় কর্মীরা মিথ্যে মামলায় জেল খেটেছেন তাদের সংগ্রামী ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যেদিন বিজেপি ক্ষমতায় আসবে তাদের সকলকে সংগ্রামী ভাতা দেবে। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী? লোকসভা ভোট দোরগোড়ায়, বাক্যবাণে প্রতিপক্ষকে বিদ্ধ করছেন সমস্ত রাজনীতিকরাই। এরই মধ্যে এবার মিথ্যে মামলায় জেল খাটা বিজেপি কর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঙ্গলবার হরিপুরে একটি দলীয় সভায় উপস্থিত ছিলেন। সেখানেই তিনি এই কথা বলেন। শুভেন্দু অধিকারী বলেন, মিথ্যে মামলায় যত বিজেপি কর্মী জেল খেটেছেন, আমরা ক্ষমতায় এলে তাদের সংগ্রামী ভাতা দেওয়া হবে। এদিকে পাল্টা সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হয়েছে, এখন এই টাকা দেব, ভাতা দেব, এগুলো ঘোষণা করা যায় না। বিজেপি জানে জীবনে ক্ষমতায় আসবে না, অর্থাৎ এই ভাতা দিতেই হবে না। সেই কারণে হাস্যকরভাবে সংগ্রামী ভাতা ঘোষণা করা হয়েছে। এতে ওদের দলের লোকেরাই হাসছে। এরা দেব বলে দেয় না। আগে বলেছিল 15 লাখ পার অ্যাকাউন্ট। ওরা জানে জীবনে ক্ষমতায় আসবে না, তাই মুখে লাগামও থাকে না। এদিন নন্দীগ্রামের আইসির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মন্তব্য করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, নন্দীগ্রামের আইসি খুব বেড়েছেন, বেশি বাড়বেন না। এটা সতর্ক বার্তা, হুঁশিয়ারি নয়। যারা মিথ্যে রিপোর্ট দিয়ে আমাদের কর্মীদের জেল খাটিয়েছে তাদের নাম লেখা রয়েছে। এ প্রসঙ্গে ভূপতিনগরের ওসির বিষয়টিও উল্লেখ করেন তিনি। এদিকে শুভেন্দু অধিকারীকে পাল্টা কটাক্ষ করেছেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ। তিনি বলেন, নির্বাচনে কাজ করানোর লোক পাচ্ছে না, তাই যা খুশি করছে। বুথে বুথে বিজেপি লোক পাচ্ছে না, আর সেই জন্যই এখন শুভেন্দু অধিকারীর কণ্ঠে টাকার কথা শোনা যাচ্ছে। স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের কটাক্ষ, যারা জেল খেটেছেন এখন তারাও সংগ্রামী। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের জায়গায় জায়গায় সভা করছেন শুভেন্দু অধিকারী। এবার বঙ্গ বিজেপির জন্য 35 আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। গেরুয়া শিবির সূত্রে খবর এমনটাই। যদিও বাংলায় এসে বিজেপির প্রধান মুখ মোদির কণ্ঠে শোনা গিয়েছিল 42-42 হুঙ্কার। একাধিকবার বঙ্গে এসে সভা করেছেন মোদি। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. ক্ষমতায় এলেই ৫,০০০ টাকা ভাতা, জেল খাটা বিজেপি কর্মীদের জন্য ঘোষণা শুভেন্দুর। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, আক্রমণ এবং পাল্টা আক্রমণের সুর ততই জোরালো হচ্ছে। এবার যে সমস্ত দলীয় কর্মীরা মিথ্যে মামলায় জেল খেটেছেন তাদের সংগ্রামী ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যেদিন বিজেপি ক্ষমতায় আসবে তাদের সকলকে সংগ্রামী ভাতা দেবে। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী? লোকসভা ভোট দোরগোড়ায়, বাক্যবাণে প্রতিপক্ষকে বিদ্ধ করছেন সমস্ত রাজনীতিকরাই। এরই মধ্যে এবার মিথ্যে মামলায় জেল খাটা বিজেপি কর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঙ্গলবার হরিপুরে একটি দলীয় সভায় উপস্থিত ছিলেন। সেখানেই তিনি এই কথা বলেন। শুভেন্দু অধিকারী বলেন, মিথ্যে মামলায় যত বিজেপি কর্মী জেল খেটেছেন, আমরা ক্ষমতায় এলে তাদের সংগ্রামী ভাতা দেওয়া হবে। এদিকে পাল্টা সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হয়েছে, এখন এই টাকা দেব, ভাতা দেব, এগুলো ঘোষণা করা যায় না। বিজেপি জানে জীবনে ক্ষমতায় আসবে না, অর্থাৎ এই ভাতা দিতেই হবে না। সেই কারণে হাস্যকরভাবে সংগ্রামী ভাতা ঘোষণা করা হয়েছে। এতে ওদের দলের লোকেরাই হাসছে। এরা দেব বলে দেয় না। আগে বলেছিল 15 লাখ পার অ্যাকাউন্ট। ওরা জানে জীবনে ক্ষমতায় আসবে না, তাই মুখে লাগামও থাকে না। এদিন নন্দীগ্রামের আইসির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মন্তব্য করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, নন্দীগ্রামের আইসি খুব বেড়েছেন, বেশি বাড়বেন না। এটা সতর্ক বার্তা, হুঁশিয়ারি নয়। যারা মিথ্যে রিপোর্ট দিয়ে আমাদের কর্মীদের জেল খাটিয়েছে তাদের নাম লেখা রয়েছে। এ প্রসঙ্গে ভূপতিনগরের ওসির বিষয়টিও উল্লেখ করেন তিনি। এদিকে শুভেন্দু অধিকারীকে পাল্টা কটাক্ষ করেছেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ। তিনি বলেন, নির্বাচনে কাজ করানোর লোক পাচ্ছে না, তাই যা খুশি করছে। বুথে বুথে বিজেপি লোক পাচ্ছে না, আর সেই জন্যই এখন শুভেন্দু অধিকারীর কণ্ঠে টাকার কথা শোনা যাচ্ছে। স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের কটাক্ষ, যারা জেল খেটেছেন এখন তারাও সংগ্রামী। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের জায়গায় জায়গায় সভা করছেন শুভেন্দু অধিকারী।
এবার বঙ্গ বিজেপির জন্য 35 আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। গেরুয়া শিবির সূত্রে খবর এমনটাই। যদিও বাংলায় এসে বিজেপির প্রধান মুখ মোদির কণ্ঠে শোনা গিয়েছিল 42-42-এর হুঙ্কার। একাধিকবার বঙ্গে এসে সভা করেছেন মোদি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।